এইবার চলে আসো জটিল বাক্যে। সবার আগে জটিল বাক্য কি আমি টেকনিক্যাল টার্মে বলছি, আমি খুব সোজা করে বলছি। একটা বাক্য থাকবে, এটাই হচ্ছে প্রধান, যার জন্য আরেকটা কোনো কাজ হবে বা হবে না। যেমন একটা উদাহরণ হিসেবে ধরো যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না। তাহলে দেখো এখানে কি, এখানে হচ্ছে বৃষ্টি হচ্ছে কন্ডিশন, যে যদি বৃষ্টি হয় তাহলে আমরা যাব না, কিন্তু যদি বৃষ্টি না হয় তাহলে নিশ্চয়ই আমরা যাব। তাহলে এটা হচ্ছে আমাদের কি জটিল বাক্য। আরো একটা উদাহরণ দেখো, তুমি যদি পড়ো তবে ভালো ফল করবে। ঠিক আছে, তার মানে কি তুমি যদি ভালো করে না পড়ো তাহলে ভালো ফল করবে না, তাই না? এটাই তো বলে দেয়। ধরো আরেকটা দেখ, আমি জানি যে সে ভালো ছাত্র। তাহলে আমি কি জানি? সে ভালো ছাত্র। তাহলে এইগুলো হচ্ছে জটিল বাক্য। এবার এই জটিল বাক্য হওয়ার সময়ও আমরা কতগুলো শব্দ দিয়ে এগুলোকে যুক্ত করি, যেমন কি যে, যদি, যখন, যেন, কারণ, যেখানে, সেখানে ইত্যাদি সব আছে। তাহলে জটিল বাক্যকে যদি আমি আরেকটু ছোট করে বলতে চাই যে কি জিনিস, একটি বাক্য আরেকটি বাক্যের উপর নির্ভরশীল। যেমন সব থেকে সোজা হচ্ছে যদি বৃষ্টি হয় আমরা যাব না, কারণ যদি বৃষ্টি না হয় তাহলে নিশ্চয়ই আমরা যাব, এটাই আমি বোঝাতে চাইছি। দেখো আরেকটা, যদিও সে গরিব তবু সৎ। তাহলে এই হচ্ছে জটিল বাক্য। আর পরের ভিডিওতে আমরা কি শিখবো, সরল থেকে যৌগিক কি করে করব, যৌগিক থেকে জটিল কি করে করব। ঠিক আছে, এই জিনিসগুলো জটিল থেকে সরল, যৌগিক থেকে সরল, এই বিষয়গুলো নিয়ে পরের ভিডিওতে আলোচনা করব। শেষে কনক্লুড করার আগে আরেকবার একটা জিনিস উদাহরণ সহ বুঝে নিই যে সরল বাক্য, যৌগিক বাক্য আর জটিল বাক্য কি। তাহলে সরল বাক্য, সে পড়াশোনা করে, সে ভালো ফল করে, দুটো আলাদা আলাদা বাক্য। যৌগিকে কি হয়ে যাবে, সে পড়াশোনা করে এবং ভালো ফল করে, যে পড়াশোনা করে সে ভালো ফল করে, এটা হয়ে গেল কি জটিল। আর আজকের আমরা যা যা শিখলাম সেই বিষয়ে যদি ওয়ার্কশিট পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগ দাও। আমাকে 9804439769 এই নাম্বারে একটা পিন করো, আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগ করে দেবো, যেখানে তোমরা এই ওয়ার্কশিটের সাহায্যে আজকে যেটা শিখলে সেটা প্র্যাকটিস করতে পারবে। তাই আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপে পিন করো, তোমার নাম, তোমার ক্লাস আর তোমার স্কুল, এই তিনটে লিখে আমাকে মেসেজ করো, আমি তোমাদেরকে অ্যাকর্ডিংলি হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে অ্যাড করে দেবো।